আসসালামু আলাইকুম। প্রিয় রামগঞ্জবাসী, আপনারা জানেন যে আমি মাহমুদ ফারুক। মূলত আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন। মাহমুদ ফারুক হচ্ছে আমার পরিচিত নাম। রামগঞ্জ সহ বিভিন্ন লোকজনের কাছে আমার পরিচিতি হচ্ছে মাহমুদ ফারুক হিসেবে। তো আপনি জানেন যে আমাদের ২০২৪-২৫ রামগঞ্জ প্রেস ক্লাবে যে কমিটির মেয়াদ শেষ। এখন আমাদের আগামী ২০২৬ এবং ২৭ সালের যে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ২৪শে জানুয়ারি। তো ইতিমধ্যে আপনি এও জানেন যে বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন জারি করেছে সেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় কোনো নির্বাচন যেন অনুষ্ঠিত না হয়। সে লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের সকল প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে আমরা কাজ প্রায় সম্পন্ন করেছি। যেমন আমাদের মনোনয়নপত্র বিতরণ এবং জমা, যাচাই বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। রামগঞ্জ প্রেস ক্লাবের গঠনতন্ত্র মতো একটি নির্বাচন কমিশন। তো তারা কাজ করে যাচ্ছে। সেখানে বাংলাদেশ রামগঞ্জ প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন রামগঞ্জ মডেল কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব দেলোয়ার হোসেন। প্রিজাইডিং অফিসার দায়িত্ব রয়েছেন আমাদের রামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন এবং রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম বাবুল বাবর, রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাত হোসেন জাহাঙ্গীর, রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি রহমতুল্লাহ পাটোয়ারি, রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মনির হোসেন পাটোয়ারি বাবুল এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান মুকুল। ওনারা ৬ জন আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমি সভাপতি পদে প্রার্থী হিসাবে। আমার যে সকল প্রার্থী তারাও অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো আমরা আশা করছি আগামী ২৪শে জানুয়ারি আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি সরকারি কোনো বিধিনিষেধ না থাকে। আমরা সারা রামগঞ্জ উপজেলাবাসীর কাছে আমি দোয়া প্রার্থনা সহ আমার যে রামগঞ্জ প্রেস ক্লাবে যে ৩৬ জন ভোটার রয়েছেন তাদের সকলের ভোট প্রার্থনা করছি এবং কোনো সাংবাদিক যেন কোনো ধরনের রক্তচক্ষু ভয় না করে এবং তাদের কার্যক্রম তারা সুন্দরভাবে চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে আমি কাজ করব। সর্বোপরি আমি বলবো সাংবাদিকদের সম্মান সমুন্নত রাখার জন্য আমি যদি রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হই, এছাড়াও আমি কাজ করে যাচ্ছি। আমি চাই যে রামগঞ্জ উপজেলার যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন এবং এও আশা করি তারা আমাদের ওই নির্বাচনে যদি ২৪ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমরা রামগঞ্জ উপজেলায় যে সকল নির্বাচিত এবং জনপ্রতিনিধি রয়েছেন, এছাড়া আমাদের দলীয় নেতাকর্মী রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি নেতৃবৃন্দ তারা যেন ওই নির্বাচনে তারা যেন আসেন। আমাদের নির্বাচন ভোট কেন্দ্রে প্রবেশ ছাড়াও তারা অবশ্যই আমাদের এখানে আসলে ভালো কিছু আমরা তাদের সহযোগিতা প্রত্যাশা করি। নির্বাচন যদি আমি সভাপতি নির্বাচিত হই তাহলে অবশ্যই আমার কাজ করার পরিধিটা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমি অবশ্যই আমাদের যে সকল সাংবাদিক রয়েছেন তাদের জন্য আমি সবসময় বিশেষ করে তাদের পরিবার সহ আমাদের যে সকল সাংবাদিক বন্ধুরা রয়েছে রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা ছাড়াও অনেক সাংবাদিক আছে বাইরে, তাদের জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। সেই সাথে এও বলতে চাই যে আমাদের অনেক সাংবাদিক, দুস্থ সাংবাদিক রয়েছেন, অসহায় সাংবাদিক রয়েছেন। আপনারা এও জানেন, এটা একেবারে নিতান্তই সত্য কথা যে বাংলাদেশের হাতে গোনা ২-১টি জাতীয় পত্রিকা ছাড়া কোনো পত্রিকাই কোনো সাংবাদিকদের সম্মানে দেয় না বললেই চলে। এই ধরনের সাংবাদিক সম্মানে আদায়ে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ সহ এবং এই যে আমাদের বিভিন্ন ভাবে আমরা যে সকল ন্যায় বিচার বঞ্চিত হই সে ধরনের যেন সুবিচার আমরা চাইবো এবং সুবিচার পাওয়ার জন্য আমাদের যা করার দরকার, বিশেষ করে আমার যা করার দরকার আমি আমার সহকর্মী বন্ধু যারা রয়েছেন তাদের মাধ্যমে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই একে অপরের পরিপূরক হিসাবে আমরা দায়িত্ব পালন করব। এছাড়াও আগে বলেছি যে অসহায় দুস্থ অনেক পরিবার রয়েছে। আমাদের রামগঞ্জ প্রেস ক্লাবের একটি অর্গান রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সেই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা চেষ্টা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিভিন্ন সময়ে যারা বিভিন্ন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয় তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান সহ রামগঞ্জ প্রেস ক্লাবের একটি তহবিল গঠন সহ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। আরো রয়েছে অনেকে দেখা গেছে যে খুব আর্থিক দৈন্যতার মধ্যে চলাফেরা করছে, সেই সকল সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আমরা অবশ্যই ভালো কিছু আশা করতেই পারি। আরো একটি কথা বলবো
যে আজকে যারা যে সকল সাংবাদিক খুবই মানবতার জীবন যাপন করছেন, আমি যদি প্রেস ক্লাবের সভাপতি হই, এটা অনেকে অনেক কথা বলে, আমি হয়তো বলবো যে আমি কথা রাখবো না, কিন্তু আমি সর্বাত্মক চেষ্টা করব অবশ্যই সে সকল আর্থিক দৈন্যতা যে সকল সাংবাদিক রয়েছেন, অসুস্থ রয়েছেন, দুরারোগ্য ব্যাধিতে রয়েছেন, তাদেরকে সরকারের সংশ্লিষ্ট সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহ তথ্য মন্ত্রণালয় থেকে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে সর্বোচ্চ কাজ করে যাবো ইনশাল্লাহ।